সংবিধানটা কবর ভারতীয় সংবিধান কবর দেওয়া হবে মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। সংবিধান মুজিববাদী সংগঠন হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতার সেবার গত আওয়ামী লীগ ক্ষমতার সময় তারা সংবিধান সংশোধন করে আবার এবং এরকমভাবে করেছে অনেকটা আওয়ামী লীগ সংশোধন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছিলো। তারপর আবার এই সংশোধন করা যাবে সাথে রেতে আবার ঢুকেছে সংশোধন করা যাবে না, সেটা আবার অপরাধ হবে। এগুলো সব তো বাতিল হয়ে গেছে এখন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মাননীয় ম্যাডাম ফায়রা মাহবুব মানের বিচার ভালো মাহবুবের বেঞ্চ সেটাকে বাতিল করে দিয়েছে। আর তাহলে তো সেই যেই বক্তব্য রাখা হচ্ছে মুজিববাদী সংগঠন সেটা দলিল না। আর ৭২ সংবিধান এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা থেকে সংবিধান যে সময় করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে এর মধ্যে। ৭২ সংবিধানের মধ্যে ৫২ ভাষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। ৭১ স্বাধীনতা যুদ্ধ সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছু প্রতিফলন ঘটেছিল ৭২ সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ দেখা শোনা যায়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার শব্দটা ব্যবহার করতে কখনো শুনিনি। তো হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত ৩-৪ দিন থেকে তো আমার জানা নেই। আমেরিকান সংবিধান তো অনেক আগে, কয়েকশো বছর আগে হয়েছে, সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সংবিধান সবসময় পরিবর্তনশীল, সময়ের সাথে, যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে। অবশ্যই যদি কোনো কিছু যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আমার মনে হয় এভাবে চিন্তা করা বোধহয় এখনও সময় আসেনি। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায় তাহলে যে সময় সরকার যে কোনো সরকার আসার পরেই তো একটা থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। তো এই সংবিধান তো দেখা যাবে যে বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে বক্তব্যগুলো আসছে কেন সেটাও একটা কোশ্চেন। আমরা তো জুলাই আগস্ট আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম, ছাত্র যন্ত্রণা আন্দোলন ছিল। এবং এই ছাত্ররা কিন্তু শুধু এই নিরপেক্ষ ছাত্র ছিল তা না, এই ছাত্ররা সমাজের সকল স্তরের, সকল রাজনৈতিক মতাদর্শের লোক ছাত্ররা ছিল এখানে। পিছনে ছিল 18 কোটি মানুষ এবং এমনকি আওয়ামী লীগ পরিবার ছাত্র ছেলেমেয়েরাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। সেটা ছিল চাকরির ক্ষেত্রে বৈষম্য বিরোধী আন্দোলন। আসলে সামনে টাইটেল ছিল চাকরির ক্ষেত্রে বৈষম্য আন্দোলন। হলো গত 15-16 বছর ক্ষোভ, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অসাংবিধানিক কার্যক্রম, লুটতরাজ, ব্যাংকগুলো ফোকরা করে দেওয়া, বাংলা ব্যাংকের টাকা চুরি, তারপর সরকারের সকল পর্যায়ে দুর্নীতি এবং বিনা ভোট ছাড়া সরকার পবিত্র সংসদে বসা, সরকার পরিচালনা এবং লুটপাট, পাচার সব কিছুর সম্মিশ্রণ ছিল। এবং এই আন্দোলনের কিন্তু প্রতিফলন ঘটছে।